নমস্কার, স্বাগত জানাই সকল অন্নদাতাকে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে প্রায় 100% জমিতে ধান রোয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি প্রথমেই বলে রাখবো যে বোরো ধানের যে পটাশ সার বা পটাশজনিত যে পুষ্টিমূল্যের যে অভাবজনিত লক্ষণ, তা গাছের পাতা দেখে কীভাবে আপনারা চিহ্নিত করবেন তা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু গাছের গ্রোথ বা গাছের যে বিকশিত বা গাছ যে লম্বায় বৃদ্ধি তা কিন্তু অনেকটাই কম। কারণ দীর্ঘদিন ঠান্ডার লং টাইম থাকার জন্য কিন্তু গাছ সেভাবে কিন্তু শাখা পোশাকে কিন্তু ছাড়তে পারেন। কিন্তু কৃষক বন্ধুরা কিন্তু অনেকটাই কিন্তু বেশি পরিমাণে সার ব্যবহার করছেন মাটিতে, কিন্তু আপনারা তারপরে কিন্তু গাছের রেজাল্ট পাওয়া যায়। আমি বেশ কিছু স্যাম্পল গত কয়েকদিন ধরে আমার অফিসে কিছু কৃষক বন্ধুরা নিয়ে এসছেন। তো সেখানে দেখুন যে এই একটি গাছের দৈর্ঘ্য কত, প্রায় এখনও 1 ফুট হয়নি। আপনার 1 ফুট হয়নি, অথচ গাছের বয়স পায় এটা প্রায় 45-50 দিনের গাছের বয়স। অর্থাৎ রোয়া হয়ে গেছে প্রায় 15 দিন, আর বীজ তোলাতে প্রায় 35 দিন বয়স, অর্থাৎ 35 + 15 অর্থাৎ 50 দিন বয়স। কিন্তু কি বলবো, এই সময় গাছের হাইট প্রায় 1 ফুটের বেশি হওয়া উচিত ছিল। তো প্রথমেই বলে রাখি যে আজকে যে মূল বিষয় যে পটাশ যে পুষ্টিমূল্যের যে অভাব, তা আপনারা গাছে বুঝবেন কী করে পাতা দেখে। প্রথমেই বলে রাখি যে আমাদের যে মূল 3টে যে পুষ্টিমূল্য নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এগুলো গাছের মধ্যে কিন্তু চলমান পুষ্টিমূল্য। অর্থাৎ এগুলোর কিন্তু অভাবজনিত লক্ষণ কিন্তু পুরনো পাতায় লক্ষ্য করা যায়। পুরনো পাতায় লক্ষ্য করা যায় বলতে না কি হবে না, আপনার ঠিক শিরা বরাবর, এই যে গাছের যে পাতার যে শিরা বরাবর, শিরার 2 সাইড বরাবর আপনার বাদামি কালার হয়ে যায়, হলদে থেকে হতে হতে বাদামি কালার হয়ে যাবে। কিন্তু পটাশ সারের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে অভাবজনিত লক্ষণ বুঝবেন কী করে না, আপনার পাতার দেখবেন এই সাইড পাতার টিপ বরাবর, টিপ মানে হচ্ছে একেবারে উপরের অংশ, টিপ বরাবর নেক্রোসিস মানে হচ্ছে যে কোষটা একেবারে মৃত হয়ে যায়। দেখবেন নেক্রোসিস বা একেবারে দেখবেন সাদা হয়ে যায়। দেখবেন একেবারে নতুন পাতার যে উপরের অংশ দেখবেন, এইভাবে দেখুন যে কতগুলো পাতা একেবারে উপরের অংশ টিপ বরাবর প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার পুরো একেবারে সাদা হয়ে গেছে, আগুনে পুড়ার মতো। এইটি হচ্ছে দেখার সবচেয়ে বিষয়। দেখুন কতগুলো পাতা হয়েছে বা উপরের টিপ অংশগুলো, এবং তার সঙ্গে কী লিখবেন না, তার সাথে কিছু কিছু পাতার দেখবেন এই যে পাতার সাইড বরাবর, একটা গাছের পাতার সাইড বরাবর দেখবেন একটা আমরা সাদাটে ভাব চলে এসেছে, মানে কি বলবো খড়ের মতো। এইটি হচ্ছে পটাশ সারের যে অভাবজনিত লক্ষণ, তা এটা দেখে বুঝতে পারবেন। আর একটা কথা বলি, পটাশকে বলা হয় লাক্সারি কনজাম্পশন, অর্থাৎ এই পুষ্টিমূল্যের কোনো আধিক্যজনিত কিন্তু লক্ষণ দেখা যায় না। যেমন অনেক পুষ্টিমূল্য যেমন কি বেশি দিলে আর তার আধিক্যজনিত লক্ষণ দেখা যায়, কিন্তু পটাশ সারে কিন্তু আধিক্যজনিত লক্ষণ দেখা যায় না। কারণ মাটি যদি বেশি পরিমাণে আপনি যদি হেক্টর প্রতি 200 কেজি অ্যাপ্লাই করেন, সেখানে কিন্তু এই গাছ অটোমেটিক খেতে পারে। এই বেশি পরিমাণ খেলেও কিন্তু কিছু আপনার বুঝতে পারবেন না। কিন্তু এর অভাবজনিত লক্ষণ বোঝা যাবে কি না, উপরের দিকে টিপ বরাবর হচ্ছে আপনার নেক্রোসিস, অর্থাৎ ডেড হয়ে যাবে, সেলগুলো শুকিয়ে যাবে, এবং তার সাথে সাথে পাতার শিরার 2 সাইড বরাবর কিন্তু হচ্ছে আপনার হলদে থেকে হতে হতে বাদামি কালার হয়ে যাবে, যেটি হচ্ছে বিএলবির উল্টো লক্ষণ দেখা যাবে। আর কিছু নয়, আর হচ্ছে গাছ কিন্তু একেবারে বসে যাবে, এবং কি হবে না, এনজাইম সিনথেসিস ভালো হবে না। কারণ কি না, আপনার 60 থেকে 70টা এনজাইমকে মানে অ্যাক্টিভেট করে, সেটা হচ্ছে পটাশ পুষ্টিমূল্য। তো এইটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো আমি একটাই কথা বলবো, যদি এইরকম লক্ষণ দেখা যায় যে জমিনগুলোতে, আপনারা প্রতি ডেসিমেল প্রতি 100 থেকে 125 গ্রাম পটাশ সার আপনারা ছড়ান, এবং ছড়িয়ে ভালো করে কী করবেন, এর সাথে প্রয়োজন হলে অ্যামোনিয়াম সালফেটও কিন্তু প্রয়োগ করতে পারেন, বা যারা সোনা সার যেটা বলা হয় 50 থেকে 60 টাকায় যে সোনা সার দিলেও কিন্তু আপনার ডেসিমেল প্রতি 100 গ্রাম, তাতে কিন্তু রেজাল্ট ভালো হবে। তো এইটা হচ্ছে মূল বিষয়। তো পটাশ সারের মূলত পটাশের অভাব দেখা দিচ্ছে, কেননা অনেকে বেশি পরিমাণ ডিএপি দিয়ে আপনারা মূল জমিতে রোয়া করেছেন। ডিএপিতে কিন্তু পটাশ থাকে না, ডিএপিতে 18% নাইট্রোজেন, 46% ফসফেট থাকে। সেই জন্য হয়তো পটাশের অনেকে কম দিয়েছেন, তাই কিন্তু অভাবজনিত লক্ষণ দেখা দিচ্ছে। তো কোনো ভয় পাওয়ার কিছু নেই। আর যদি না হয় যে ইফকো বা বিভিন্ন কোম্পানির যে লিকুইড পাওয়া যায় আপনার হচ্ছে ফোলিয়ার স্প্রে, সেটাও কিন্তু স্প্রে করলে আপনি রেজাল্ট পাবেন। তো আমার মনে হয় প্রথমে আপনি সার আকারে, আপনার দানাদার সার আকারে আপনার ছড়ান জমিতে, তারপর যদি না হয় আপনারা স্প্রে ফর্মুলেশনে যাবেন। তো আজকের এই ভিডিওটি আপাতত এইটুকু, যে পটাশ সারের অভাবজনিত লক্ষণ আপনারা বুঝবেন কী করে বোরো ধানের জমিতে। তো আশা করি ভিডিওটি কেমন লাগলো আপনারা প্লিজ সবার কাছে শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। যারা আমার চ্যানেল একেবারে নতুন, আমরা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।